কত টাকা লাগবে? লাখ 10। বলো কি? চুপ থাকো তো তুমি। আমার মনের বিশ্বাস আমার ছেলে একদিন আসবেই। তুমি আমাকে ভুলে যাও। খবরদার, এই বাড়ির উপরে যদি কারো চোখ পড়ে তার চোখ আমি তুইলা ফেলাম, আর যদি কেউ হাত দেয় তার হাতের কবজি আমি কেটে ফেলাম। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এক কথা উত্তর দাও, 3 প্রকাশ উভয় এক স্থান থেকে অন্য। ভগবান ভাই বাড়িতে আছো? প্রক্রিয়া ভগবান ভাই, এ কণাগুলো নিজে। ভগবান ভাই। আরে কবি ভাই যে এই বসে। আরে খোকন ভাই, কি আর বহি, তোমাকেও বাইতাইয়া বইয়া থাকতে থাকতে মালজার আড্ডিটা শেষ হয়ে গেল গা। তা টেয়াটা কবে দিবে? সবি ভাই, আমার আর কয়টা দিন সময় দেন। এই আমার ছেলেটা এসে বললি আপনার টাকা সব পরিশোধ করে দেবো। তোমার পুলাই আইবো তারপরে টাকা দিবে? এই কথা শুনতে শুনতে আমার কান এক মুরাড্ডা বয় রয়ে গেছে গা। তোমার পুলাই মনে হয় আর আইবো না। আবার একটু শুনছি যে তোমার পুলাই নাকি বিয়া করছে। আমি এত কিছু শুনবার চাই না। তোমার পুলা আহুক গা, মনে না হোক গা, তাড়াতাড়ি আজকের মধ্যে টাকা দিবে, আর না হইলে এই বাড়ি ছেলে এখন চলে যাবে। ভাই, আমার বিশ্বাস আমার ছেলে আমার কাছে আসবে, ফিরে আসবে। আপনি একটু আমাকে সময় দেন, আমি আপনার টাকা সব পরিশোধ করে দেবো। দেখো বাবু, তোমার নগে বিআই বিআই খেলাবার আহি নাই। তোমারে 1টা মাস সময় দিয়ে গেলাম। 1 মাসের ভিতরে যদি তুমি টাকা না দাও, এই বাড়ির থেকে একবার ঘাড় ধাক্কা দিয়ে একবার বাইরে দেবো। কথাটা যেন মনে থাকে। বাড়ি থেকে রাইছিল সপি এসেছিল, তার কাছ থেকে দলিল রেখে কতটি টাকা আনছিলাম না, সেই টাকার চাপ দিয়ে গেল এবং আমাকে অনেক কথা বেজ্জতি করে গেল। আমার কি শেষ টাইম দিয়ে গেছে। 1 মাসের মধ্যে যদি ওর টাকা না দিতে পারি, তাহলে গলা ধাক্কা দিয়ে আমাদের সবাইকে বের করে দেবে। বাবু, তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ আমার ছেলে 2-1 দিনের মধ্যে চলে আসবে। ও চলে আসলে ওর থেকে টাকাটা নিয়ে আমি সবির মুখে ফেঁকে মারে দলিলটা নিয়ে আসবো। চুপ থাকো তুমি, তোমার মনের ভুল ধারণা। তোমার পোলায় জীবন আর ফিরাইব যদি আওয়ারই হইতো, এতদিন তো আইতো, আমাকে খোঁজ খবর নিত। এটা কি করছে? কোনোদিনও করে নাই। ওই আর জীবনও আইব না, হয়তো সব ভুলে গেছে। ওরে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলাম, আরে এগুলা মনে আছে? মনে নাই? তুমি ভুলা যাও যে তোমার কোনো ছেলে নাই। চুপ থাকো তো তুমি। আমার মনের বিশ্বাস আমার ছেলে একদিন আসবেই। আসলে দেখবা আমাদের সব কষ্ট মুছে দেবে ছেলে। এটা তোমার দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন দেখা ঠিক না। হয়তো সব ভুলে গেছে যে ওর একটা বাপ আছে, মা আছে, একটা বোন আছে। ওর পিছনে সমস্ত টাকা পয়সা সব শেষ করছি। এই যে মাইয়াটা, এই মাইয়াটা যে বড় হয়েছে, দিনের পর দিন ভালো সম্বন্ধ আইতাছে, কিন্তু টাকার অভাবে মাইয়াটারে বিয়া দিতে পারতাছি না। শোনো, অযথা তুমি কান্দো না, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ছেলে একদিন ঠিকই ফিরে আসবে। আর আমি বলি কি, উত্তর পাড়ায় একটা 1 ঘন্টার কাজ আছে, দেখি কাজটা করে যদি কিছু পয়সা পাই, আসার সময় চাল ডাল নিয়ে আসবো। মা, তোমার আর বাবার কষ্ট আমার আর সহ্য হয় না। আমার পড়াশোনা করতে একটু ভালো লাগে না। এর থেকে ঢাকা গার্মেন্টসের চাকরি করি আমি। মাসে মাসে যে কয়টা টাকা পামু বাড়িতে পাঠাই দিমু, কিন্তু তুমি এটা পাইব না।
যে ভাইয়ের মতো আমি স্বার্থপর হবো। চুপ থাক, কই যাবি তুই? বাড়ি ছেড়ে কই যাবি? আমার টাকা পয়সার দরকার নাই। আমি পয়সা রয়েছি, তোর বাপ উনিও পয়সা রয়েছে। তোরে দরকার পড়লে আমাকে শরীরে রক্ত মিস হইলেও ভালো করে একটা বিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরও বাড়ি ছেড়ে তোর কোনো জায়গায় যাইতে দিব না। আমি তো মা, আমি আমার পোলারে 10 মাস 10 দিন আমার পেটে ধারণ করছি, তারপরও আমি পাথর হয়ে গেছি। কেন হয়েছি? ওর ব্যবহারে আমি তো পাথর ঠিকই হয়েছি, কিন্তু তোর বাপ উনি আসলে তোর ভাইয়ের মায়াটা কাটাইতে পারতেছেন না, যার কারণে উনার মনের মধ্যে একটা বিশ্বাসী ছেলে ফিরাইব। তবে আমি জানি আমার ফুলার কোনোদিনও ফিরাইব না। সাইফুল ভাই, টাকা কিন্তু 10 লাখই লাগবে, 1 টাকাও কম হইব না যদি শেয়ারে ব্যবসা করতে হয়। সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে 10 লাখ টাকা কিভাবে ম্যানেজ করবো? আরে ভাই, কিভাবে ম্যানেজ করবেন তা আমি জানি না, আর আমার হাতে এমনি তো সময় নাই। আমি চায়না থেকে এক্সপোর্ট করছি, ওই মাল আমার ছাড়াইতে হইবে। আমি গেলাম। কিন্তু এই মুহূর্তে 10 লাখ টাকা এখন কি করি, কেমনে ম্যানেজ করবো? আরে কি ব্যাপার, তুমি এখন অফিসে যাওনি? যাবো তো, কিন্তু সাইফুল ভাই আসছিল ওই যে আমাদের পার্টনারশিপের বিজনেসটা নিয়ে, কিন্তু উনি যা বলে গেল অনেক টাকা লাগবে। অনেক টাকা মানে কত টাকা লাগবে? লাখ 10। বলো কি, এত টাকা এখন কই পাবো? সেইটা তো আমি জানি না, কিন্তু লতা, পার্টনারশিপের বিজনেসটা রান যেভাবেই হোক করতে হবে, তা না হলে হবে না। কিন্তু টাকাগুলা কিভাবে ম্যানেজ করি? আচ্ছা তারিকুল, আমার মনে হয় আমি আমার বাবার বাড়ি থেকে 4-5 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু আরো তো টাকা বাকি থাকবে, তাই না? তুমি যদি 5 লাখ টাকা ম্যানেজ করতে পারো, তাহলে বাকি 5 লাখ টাকা আমি ম্যানেজ করতে পারবো। তুমি এখনই রেডি হয়ে আসো, গ্রামে যাবো। কি বললে তুমি? গ্রামে যাব আমি? হাহ, আরে তোমাদের ওই গ্রামের বাড়িতে কি কোনো মানুষ বসবাস করে বলো? ওখানে তো গরু ছাগল বসবাস করে, আর সেখানে কিনা আমি যাবো ওই কুড়ে ঘরে? দূর বোকা, তুমি বুঝতেছো না কেন? আরে সেখানে কি আমরা থাকার জন্য যাব? টাকার জন্য যাব। টাকাগুলো নিয়ে অমনি চলে আসবো, এক রাত তো থাকবো না। ঠিক আছে, আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। আমি কিন্তু তোমাদের ওই বাড়িতে 1 গ্লাস পানি পর্যন্ত পান করব না, এমনকি একটা রাতও থাকবো না। তাহলে এটা কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, একজন সন্তান হিসাবে আমার ফ্যামিলি হাল ধরা উচিত, আর আমি যদি হাল না ধরি তাহলে আমার ফ্যামিলি রাস্তায় বসবে। তুষার, তুমি তো আমার বিষয়ে সবকিছুই জানো, বলো। হ্যাঁ, আমি তোমার ফ্যামিলি সম্পর্কে সবকিছুই জানি, কিন্তু এখানে তোমার দোষটা কোথায়? তোমার ভাইকে তোমার মা বাবা তাদের সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করিয়ে মানুষ করেছে, আজকে তোমার সেই ভাই তোমাদেরকে ফেলে চলে গেছে। একটা মানুষ এত নিচে কেমনে নামতে পারে? সে কি একটাবারও তার ফ্যামিলির কথা ভাবলো না? তার একটা ছোট বোন আছে, তার কথা কি সে একবার ভাবলো না? এত নিষ্ঠুর কিভাবে হতে পারলো তোমার ভাই? সবকিছুর ঊর্ধ্বে আমি তোমাকে অনেক ভালোবাসি চাঁদনি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি এটা কেন বোঝো না? তোমার মায়ের পড়ে থাকলে আমার ফ্যামিলিকে ছুড়ে ফেলে দেওয়া হবে, কিন্তু আমি অমানুষের মতো এই কাজটা করতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। চাঁদনি, 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 শোনো আমার কথা। ಕಾದಲಿಯೇ ನನ್ ಕಾಣವಿಲ್ಲೈ বাবা তারিকুল, তুই এসছিস বাবা? বাবা এবার ঢুকে আয়, আমি খুব ভালো লাগছে বাবা, খুব আনন্দ লাগছে। তারিকুলের মা, তুমি না বলছিলে তারিকুল আসবে না? আমার বিশ্বাস ছিল তারিকুল আসবে। এই দেখো এসছে, এসছে, দেখছো? বাবা একটা কথা বলি, ওই যে তোর পড়ালেখার জন্য যে সবই থেকে টাকা আনছিলাম, অনেক বাজে কথা বলছে, আমার অনেক অপমান করতেছে। বাবা টাকাটা দে, ওর বুকের উপর ছুঁড়ে ফেলে আমি দলিলটা নিয়ে আসি। থামো তুমি, কিসের টাকা দিব তুমি? আমি আরো টাকা নেওয়ার জন্য আসছি। আমি নতুন একটা ব্যবসা শুরু করছি, সেখানে আমার অনেক টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে।
টাকাগুলা কিভাবে দেবে আমি জানি না, কিন্তু আমাকে আজকে দিতে হবে, এই মুহূর্তে। তারিকুল বাবা, তুই তো সব জানোস। তোর লেখাপড়ার জন্য সফির থেকে এই সম্বল বাড়িটুকু বন্ধক রেখে তারপরে টাকা এনে তোকে দিছি। এখন এখন আমি কোথায় পাবো টাকা বল? দেখো, আমি এত কিছু শুনতে চাই নাই। তুমি বাড়ি বন্ধক রাখছো না কি করছো সেইটাও আমি জানি না, কিন্তু আজকে এই মুহূর্তে আমার 5 লাখ টাকা লাগবে। তুমি যদি আমাকে টাকা না দাও, এই বাড়ি তো আমার, এই বাড়ি বিক্রি করে প্রয়োজন আমি টাকা নিয়ে যাবো। খবরদার, এই বাড়ির উপরে যদি কালে কারো চোখ পড়ে, তার চোখ আমি তুইলা ফেলাম। আর যদি কেউ হাত দেয়, তার হাতের কবজি আমি কেটে ফেলাম। মা, এটা তুমি কি বলতাছো? আমি তোমার ছেলে, আর তুমি আমার হাতের কবজি কেটে ফেলবা? মা, আমার টাকা দরকার। কিভাবে টাকা দিবা সেটা আমি জানি না, কিন্তু টাকা আমার আজই লাগবে। চুপ থাকেন। ছেলে? কিসের ছেলে? কার ছেলে? আমার তো কোনো ছেলে সন্তানই ছিল না। আমার শুধু একটা মেয়ে, আর আমার মেয়ে তো আমার কাছেই থাকে। এই মুহূর্তে এই বাড়ির থেকে ভালোই ভালোই চলে যান। আর যদি আপনি চলে না যান, তাহলে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। শোনো, ওনাদেরকে এভাবে বুঝিয়ে বললে না কোনো কাজ হবে না। সোজা আঙ্গুল যখন ঘি উঠবে না, আঙ্গুল তো বাঁকা করতেই হবে, তাই না? বাবা, তুমি তাহলে জমি বিক্রি করতে দিবে না? সমস্যা নেই, সেই ব্যবস্থা আমি করে নিয়েই আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই করিম আঙ্কেল চলে আসবে। আর তখন আঙ্কেল চলে আসছেন। টাকা আমার টাকা আছে, আমি একটু অফিসে যাচ্ছি, দলিলপত্র নিয়ে অফিসে আসো আর বাড়িটা খালি করে দিও। জি আঙ্কেল, টাকাগুলো রেখে দাও। আচ্ছা, এবার আমি আসি। ঠিক আছে আঙ্কেল, তোমাদের হাতে এখনো সময় আছে। ভালোই ভালোই বলছি, বাড়িটা ফাঁকা করে চলে যাও। আর যদি না যাও না, বাকিটা পরে বুঝবে। লতা, চলো। চলো। কি হইলো? তুমি না কইছিলা তোমার পোলা আইবো? তোমার কথা সত্য হইছে, তোমার পোলা আইছিল। তোমার না টাকা দিব, কত আশা করে রইছিলা। টাকা দিছে না? দিছে না তোমার টাকা? আরে কার জন্য এত পরিশ্রম করছো? দিনের পর দিন, রাতের পর রাত ঘুম জায়গা মানুষের বাড়ি কাম করে ওই লেখাপড়া শিখাইছো, মানুষের মতো মানুষ করছো। আজকে যার জন্য আমাকে বাড়ি ছাড়তে হইতাছে। এরকম শিয়ান একটা মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, রাস্তার শিয়াল শগুনে চিরা চিরা খাইবো, আমার মাইয়া যাবে। দিনগুলা দেহার জন্য আসলাম ভাই।